নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে ওই সকাল 7টার মতো। আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছিলো, কারণ কি বলো তো, কালকে না অনেক রাত অবধি জেগেছিলাম, তো সেই জন্যে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে আজকে আর হাঁটতে যাইনি। তোমরা তো জানোই আমার থাইরয়েড হয়েছে, সেই জন্য আমি একটু সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াকে যাই, কিন্তু আজকে আর যাওয়া হয়নি। ওই যে বললাম, কালকে রাতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য আজকে না আর অত সকালে উঠতে পারিনি। তো আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বেশ কয়েকদিন পাতা ছিল, তোমরা দেখছোই। আর আমি না সপ্তাহে করো ওই 7 দিন এরকম, 7 দিন পর পর এরকম আমি বেডশিট পাল্টানোর চেষ্টা করি, যদি না খুব অসুবিধা হয়। তাহলে তো ওই যে এই বেড যে বালিশের কভারগুলো আছে, এগুলো কিন্তু ওই যে নতুন যে চাদরটা আমি আগে পেতে রেখেছিলাম না, সেই চাদরটার। তো সেটা আমি প্রথমে পাচ্ছিলাম না আর কি, বেড কভারটা বালিশের কভারগুলো লাগানো হয়েছিল না, ভাবছিলাম যে ছোট হবে, কিন্তু এখন আবার দেখলাম যে হচ্ছে ঠিকঠাকই হলো। তো বেডশিটটার সঙ্গে বেড কভারটা কেমন লাগছে জানিও তো। তো হালকার সঙ্গে একটা ব্রাইট কম্বিনেশন। আর একটু চেষ্টা করলাম বেডশিটটাকে একটুখানি গুছিয়ে রাখতে, অতটা তো ভালো মতো পারি না, যতটা পারি ততটা না চেষ্টা করি ঘরগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে, যাতে তোমাদের একটু দেখতে ভালো লাগে ভিডিওটি। এই জন্যেই আমি একটু চেষ্টা করি একটুখানি সুন্দর করে গুছিয়ে কাজগুলো করার। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, নিজের দিদি বা বোন মনে করেই কিন্তু আমাকে তোমরা সব রকম প্রশ্ন করতে পারো। আর কি বলো তো, এই যে দেখো, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা শুধু আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের কাউকে দেখতে পাই না। যারা যারা তোমরা আমাকে দেখো, তো তোমরা যদি কমেন্ট করো, তার মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যেকার পরিচয়টা কিন্তু বাড়বে আস্তে আস্তে, তাই না? আর কি বলো তো, সবসময় যে যাদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গেই যে দেখবে সবসময় সম্পর্কটা ভালো হয়ে ওঠে। আত্মার সঙ্গে আত্মার একটা সম্পর্ক বলে একটা কথা আছে, সেটা কিন্তু দূরে থেকেও কিন্তু হয়ে যায়। এই তোমরা যদি আমাকে কমেন্ট করো, তো এই কমেন্টের মাধ্যমেই তোমাদের মনের কথাগুলো আমি জানতে পারবো, আর আমিও তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার মাধ্যমে আমার মনের কথাগুলো তোমাদেরকে জানাতে পারবো। আর এই যে দেখো, সোফার কভারটা তোমাদেরকে তো বলেছি, সোফার কভার একটা আমি অর্ডার করেছি, তো আজকে আসার কথা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে জানলার যে এই পর্দাগুলো আমি লাগিয়েছিলাম, এই জন্যই লাগিয়েছিলাম জানো, যে এরকম করে একটু গুছিয়ে রাখবো, তো সেটা আর হচ্ছিল না। তো দেখো আজকে গুছিয়ে রাখছি। দেখো তো সোফার পেছনের দিকটা কেমন লাগছে দেখতে, তোমরা কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ। আর ওই যে দেখলে ছেলে এসে ঘুম থেকে উঠে এসে সবে শুয়েছে। আর জানো তো, আজকে না ভীষণ গরম লাগছে। দুদিন বৃষ্টি ওয়েদার ছিল, একটু ঝড় বৃষ্টি হচ্ছিল, দুদিন কিন্তু ঠান্ডাই ছিল। আজকে এবার দেখছি বেশ গরম লাগছে। তো ছেলের তো আমার ভীষণ গরম, ও না ছোটোবেলা থেকেই ওর ভীষণ গরম জানো, ও না একটুতেই ঘেমে যায়। মনে করো যে দেখবে একটু রোদ বৃষ্টি হলেও দেখবে অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগে না, আমরা দেখবে গায়ে চাদর ঢাকা নিই, কিন্তু ওর কিন্তু প্রচণ্ড তখনও ও ঘেমে যায়। সেই জন্য ওকে আমাকে একটু সাবধানেই রাখতে হয়, ঘাম হলে পরে বারে বারে একটু মুছে দিতে হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়ে যে এখন চলে যাব স্নানে। আর আজকে যেই কাজগুলো করতে না একটু লেট হয়ে গেছিলো জানো তো। তো আমি তাড়াতাড়ি করে কী করলাম বলো তো, তাড়াতাড়ি করে প্রথমে নিচে গিয়ে স্নানটা সেরে এসে আগে নিচে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ওই ছেলে স্কুলে যায় ঠিক ওই 10টার দিকে, ওকে আমাকে গাড়িতে তুলে দিতে হয়। আজকে একটু লেট হয়ে গেছিলো, অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম তো, ওই জন্যে। তো এই যে প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর তোমার দাদাভাইও বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, তো আমি ওগুলো রেখে এসেছি যে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। দেখো আকাশের অবস্থা খুব একটা ভালো না, জানি না বেলার দিকে ভালো হবে কি না, তবে হ্যাঁ বেলার দিকে কিন্তু ভালো হয়েছিল, বেশ রোদ ছিল আর বেশ গরম পড়েছিল জানো তো, ভীষণ গরম পড়েছিল। ভাবছিলাম যে এতগুলো চাদর জামা কাপড় ধুয়ে দিয়েছি, আকাশের যে অবস্থা শুকোবে কি না। তো যাই হোক, সমস্ত জামা কাপড় আমার শুকিয়ে গিয়েছিল। তো এই যে তারপরে ছাদ থেকে এসে কিন্তু এই যে মাছগুলো বললাম যে তোমার দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে আসলো, এই যে কিছু গলদা চিংড়ি আর হচ্ছে কয়েক পিস রুই মাছ। গলদা চিংড়িগুলো আমাদের জন্য নিয়ে এসেছিলো, আর রুই মাছটা নিয়ে এসেছিলো ওই যে আমার ভাস্তা
আর ওই যে আমার ছেলে আবার চিংড়ি মাছটা খায়, ভীষণ পছন্দ করে জানো তো। আমার ছেলে মাছ খেতে ভীষণ ভালোবাসে। আগে জানো তো চিকেন তো মাটন এসব কিছুই খেত না, এখন তাও মানে ওই এক পিস করে তাও একটু একটু খায়, কিন্তু ও মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। ছোটো থেকে শুরু করে বড় সব রকমের মাছ কিন্তু ও খায়। তো এই মাছগুলো ভেজে, আর চিংড়ি মাছটা ভাজলে দেখবে কড়াইটা না কেমন যেন হয়ে যায় না একটু, মানে দেখবে চিংড়ি মাছের গায়ে মনে হয় কিছু একটা থাকে, দেখবে এমন একটা আঠালো আঠালো একটা স্তর পড়ে যায়। তো যাই হোক মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আজকে রান্না করেছিলাম পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা রসা রসা তরকারি করেছিলাম, আর এই যে এটা কিন্তু খানমান ডাঁটা চচ্চড়ি। তোমরা খেয়েছো কি না? খানমান পাতা কালকে বাটা খেয়েছিলাম, তো সেই ডাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম যে আজকে একটু চচ্চড়ি খাবো বলে। তো দেখো তোমাদের সঙ্গে এই চচ্চড়ি রেসিপিটা আমি শেয়ার করলাম আজকে। পেঁয়াজ রসুন দিয়ে প্রথমে না এই মানে তেলে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে এই সবজিগুলোকে একটু ভেজে ভেজে নিয়ে, তারপরে কানমান ডাঁটা মানে এগুলো না খুব শক্ত হয়, একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজ রসুন বাটা দিতে হবে, আর তেলে আবার বেশ ঝাল ঝাল হবে দেখবে। একটুখানি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারো, ভীষণ ভালো। আর এই চড়ার দিনে না দেখবে মানে কিছুই খেতে ভালো লাগবে না, তো সেখানে এই যে এইসব মানে পাতা বাটা বা রসা তরকারি এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা ওই যে পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছিলাম। তরকারিগুলো জানো তো আজকে ভীষণ ভালো হয়েছিল, মানে খুব তৃপ্তি সহকারে আজকে আমি খেয়েছিলাম। তো আর করেছিলাম হচ্ছে পাট শাক ভাজা করেছিলাম, আর করেছিলাম ওই ডাঁটার চচ্চড়ি। ওই তোমাদের দাদাভাই বাজার থেকে ডাঁটা নিয়ে এসেছিলো, বেশ নরম নরম ডাঁটাগুলো, তো ওগুলো দিয়ে সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম। তো তারপরে এই যে দেখলাম যে রান্নাবাড়ি সেরে ছেলেও স্কুল থেকে চলে এসছে, দেখলাম পার্সেলটা চলে এসেছে। এই দেখো আমি সোফার কভারটা কেমন হয়েছে তোমরা জানিও, মানে কেমন লাগছে সোফার কভারটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। তারপরে এই যে দুপুরের দিকে একটুখানি বেরিয়েছিলাম, একটুখানি কিছু কেনাকাটি করার ছিল। তারপরে কিন্তু ওই যে দুপুরের খাবার তোমাদের মেনু দেখিয়ে দিলাম। আজকে দুপুরের খাওয়াটা না খুব তৃপ্তি করে খেয়েছি। তারপরে দিয়েছিলাম লম্বা একটা ঘুম। তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু টিফিনে করেছিলাম চিলি গার্লিক টোস্ট। অনেকদিন ধরেই না ইউটিউব মানে স্ক্রোল করে করে এটা দেখছিলাম, তো ভাবছিলাম বানাবো, তো আজকে সেই সবই নিতে গেছিলাম। সেই সব নিয়ে এই যে দেখো, বিশ্বাস করবে না ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এই রেসিপিটা আমি অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই দেখে তোমরা ট্রাই করো বাড়িতে, অসম্ভব সুন্দর হয়েছে। বাচ্চারাও কিন্তু স্কুলের টিফিনেও তোমরা দিতে পারবে, ভীষণ ভালোবাসবে। আর তোমরাও কিন্তু সন্ধ্যার টিফিনে বানিয়ে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। টাটা।